হ্যালো এভরিওয়ান, নেক্সট জেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোশাররফ হোসেন। আমি গত এক দশকেরও বেশি সময় ধরে ডিম ফুটানোর মেশিন বা ইনকিউবেটর নিয়ে নিবিড়ভাবে গবেষণা ও কাজ করে আসছি। এই দীর্ঘ সময়ে আমি দেশ বিদেশের বহু লেখকের বই অধ্যয়ন করেছি এবং বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছি। সেই সঞ্চিত জ্ঞান ও অভিজ্ঞতার ভিত্তিতেই আজকের ভিডিওতে আমি ডিমের মেশিন সম্পর্কিত সঠিক ও নির্ভরযোগ্য তথ্য আপনাদের সামনে তুলে ধরব। চলুন আজকের মূল আলোচনায় প্রবেশ করা যাক। আপনার ইনকিউবেটরে ডিম বসিয়েছেন, অথচ ডিমের ভিতরে ভ্রূণ তৈরি হলো না বা বাচ্চা মারা গেল। এটার মূল কারণ হচ্ছে একটি মাত্র ভুল, আর সেটা হলো ডিম পরিষ্কার করার ভুল নিয়ম বা পদ্ধতি। হ্যাঁ, ডিমের মেশিনে ভালো ফল পেতে ডিম পরিষ্কার করার নিয়মগুলো জানা অত্যন্ত জরুরি। এই ভিডিওতে ডিম বসানোর আগে সঠিক নিয়মে কিভাবে ডিম পরিষ্কার করতে হয় সেই পদ্ধতিটি আমি আপনাদের ধাপে ধাপে দেখাবো। আমার স্টুডেন্টরা এবং আপনারা, বিশেষ করে জামালপুরের আশরাফুল ভাই, ডিম পরিষ্কারের পদ্ধতি নিয়ে যে জরুরি প্রশ্নগুলো করেছিলেন সেগুলোর সমাধানও এই ভিডিওতে পাবেন। চলুন শুরু করা যাক। ইনকিউবেটরে কৃত্রিমভাবে ডিম ফোটানো একটি সফল এবং লাভজনক উদ্যোগ হতে পারে, তবে এর সফলতার পিছনে রয়েছে ডিমের সঠিক নির্বাচন, সংরক্ষণ এবং জীবাণুমুক্তকরণের মতো গুরুত্বপূর্ণ ধাপ। ডিমের উপরিভাগে লেগে থাকা ময়লা এবং জীবাণু ইনকিউবেটরের উষ্ণ ও আর্দ্র পরিবেশে দ্রুত বংশবৃদ্ধি করে, যা ডিমের ভিতর ভ্রূণের মৃত্যু ঘটাতে পারে। তাই ডিম জীবাণুমুক্ত করা অত্যাবশ্যক। নিচে এই সম্পর্কিত 3টে প্রধান প্রশ্নের বিস্তারিত ও বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া হলো। প্রশ্ন 1, ইনকিউবেটর মেশিনে ডিম বসানোর পূর্বে ডিমগুলো কি পানি দিয়ে ধোয়া উচিত? উত্তর না। ইনকিউবেটরে বাচ্চা ওঠানোর জন্য সংগ্রহ করা ডিম সাধারণ পানি দিয়ে ধোয়া একেবারেই উচিত নয়। যদিও আপাতদৃষ্টিতে ডিম পরিষ্কার মনে হয়, পানি দিয়ে ধোয়ার ফলে মারাত্মক ক্ষতি হতে পারে। ডিমের খোসার উপরিভাগে একটি পাতলা, প্রায় অদৃশ্য প্রতিরক্ষামূলক স্তর থাকে, যাকে কিউটিকল বা ব্লুম বলা হয়। এটি একটি প্রাকৃতিক প্রোটিনের স্তর যা মুরগির ডিম পাড়ার সময় তৈরি হয়। কিউটিকলের কাজ: এই স্তরটি একটি প্রাকৃতিক বাধা হিসেবে কাজ করে। এটি ডিমের খোসায় থাকা হাজার হাজার আণুবীক্ষণিক ছিদ্র বা পোরগুলোকে ঢেকে রাখে। এই ছিদ্রগুলো ভ্রূণের শ্বাস প্রশ্বাসের জন্য জরুরি। কিউটিকল এই ছিদ্রপথে সালমোনেলা, ইকোলি এর মতো ব্যাকটেরিয়া এবং অন্যান্য জীবাণুকে ডিমের ভিতরে প্রবেশ করতে বাধা দেয়। ডিম পানি দিয়ে ধোয়ার ক্ষতি: যখন ডিম পানি দিয়ে ধোয়া হয়, বিশেষ করে ঠান্ডা পানি দিয়ে, তখন কিউটিকলের এই স্তরটি ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণভাবে অপসারিত হয়ে যায়। এর ফলে 2টি প্রধান সমস্যা হয়। 1, জীবাণুর সংক্রমণ: কিউটিকল উঠে যাওয়ায়, অর্থাৎ ডিমের সুরক্ষা স্তর পানি দিয়ে ধোয়ার ফলে নষ্ট হয়ে যাওয়ায় ডিমের খোসা ছিদ্রগুলো উন্মুক্ত হয়ে পড়ে। তখন পানি এবং ময়লায় থাকা ব্যাকটেরিয়া খুব সহজে ডিমের ভিতরে প্রবেশ করে, কুসুমকে সংক্রমিত করে, যা ভ্রূণের মৃত্যু ঘটায়। 2, অসমোটিক চাপ: যদি ডিমের থেকে ঠান্ডা এমন পানি ব্যবহার করা হয়, তাহলে ডিমের ভিতরের উষ্ণ উপাদানগুলো সংকুচিত হয়। এর ফলে বাইরে থেকে পানি ও জীবাণু ডিমের ভিতরের দিকে শোষিত হয়, যা সংক্রমণকে আরও ত্বরান্বিত করে। সুতরাং প্রাকৃতিক সুরক্ষা নষ্ট হয়ে যাওয়ার কারণে পানি দিয়ে ধোয়া ডিম ইনকিউবেটরে বসালে বাচ্চা ফোটার হার মারাত্মকভাবে কমে যায়। ভিডিওতে দেওয়া তথ্যগুলো যদি আপনার কোনো কাজে আসে, তাহলে সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিন। ধন্যবাদ। চলুন মূল আলোচনায় ফিরে যাই। প্রশ্ন 2, ইনকিউবেটরে ডিম বসানোর পূর্বে ডিম পরিষ্কার করার সঠিক নিয়ম বা পদ্ধতিগুলো কী কী? উত্তর: ইনকিউবেটরে বসানোর জন্য ডিম অবশ্যই পরিষ্কার ও জীবাণুমুক্ত করা উচিত, তবে তা সঠিক ও বৈজ্ঞানিক উপায়ে করতে হবে। মূল লক্ষ্য হল ডিমের উপরের ময়লা পরিষ্কার করা এবং জীবাণু ধ্বংস করা, কিন্তু কিউটিকলের কোনো ক্ষতি না করা। ডিম পরিষ্কার করার সঠিক নিয়ম: ডিম পরিষ্কার করার অনেকগুলো পদ্ধতি রয়েছে, নিচে 2টো পদ্ধতি আলোচনা করা হলো। 1, শুকনা পরিষ্কার পদ্ধতি। এটি সবচেয়ে নিরাপদ উপায়। যদি ডিমে অল্প পরিমাণে বিষ্ঠা বা ময়লা লেগে থাকে, তাহলে একটি শুকনা নরম ব্রাশ বা স্পঞ্জ দিয়ে
আলতোভাবে ঘষে ময়লা তুলে ফেলতে হবে। খেয়াল রাখতে হবে যেন খোসার কোনো ক্ষতি না হয়। 2. ভেজা পরিষ্কার পদ্ধতি। যদি ডিম বেশি ময়লাযুক্ত হয় এবং শুকনা পদ্ধতিতে পরিষ্কার করা সম্ভব না হয়, তাহলে ভেজা পদ্ধতি ব্যবহার করা উচিত। এক্ষেত্রে নিচের নিয়মগুলো কঠোরভাবে মেনে চলতে হবে। পানির তাপমাত্রা। যে পানি দিয়ে ডিম পরিষ্কার করা হবে তার তাপমাত্রা ডিমের তাপমাত্রার চেয়ে অন্তত 10 ডিগ্রি সেলসিয়াস বা 20 ডিগ্রি ফারেনহাইট বেশি হতে হবে। সাধারণত 40 ডিগ্রি থেকে 49 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ 100 ডিগ্রি থেকে 120 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রার পানি ব্যবহার করা হয়। গরম পানি ডিমের ভিতরের উপাদানকে প্রসারিত করে এবং ভিতরের দিকে চাপ সৃষ্টি করে, যা জীবাণুকে বাইরে ঠেলে দেয় এবং ভিতরে প্রবেশ করতে বাধা দেয়। দ্রুত পরিষ্কার। ডিম পানিতে ডুবিয়ে রাখা যাবে না। একটি ভেজা কাপড় বা স্পঞ্জ দিয়ে দ্রুত মুছে ফেলাই শ্রেয়। দ্রুত শুকানো। পরিষ্কার করার পর ডিম দ্রুত বাতাসে বা পরিষ্কার কাপড় দিয়ে মুছে শুকিয়ে ফেলতে হবে। ভেজা অবস্থায় ডিম রাখা যাবে না। প্রশ্ন 3. ডিম জীবাণুমুক্ত করতে কি ব্যবহার করা উচিত? উত্তর: ডিম জীবাণুমুক্ত করার জন্য বিশেষভাবে তৈরি এবং পরীক্ষিত জীবাণুনাশক ব্যবহার করা উচিত। মানুষের জন্য ব্যবহৃত জীবাণুনাশক যেমন স্যাভলন বা ডেটল ব্যবহার করা উচিত নয়, কারণ এগুলো রাসায়নিক উপাদান ডিমের খোসাভেদ করে ভ্রূণের ক্ষতি করতে পারে। সঠিক জীবাণুনাশক ও তার ব্যবহার। ডিম জীবাণুমুক্ত করার জন্য নিরাপদ ও কার্যকারী কিছু উপাদান হল: হাইড্রোজেন পারঅক্সাইড। 3% হাইড্রোজেন পারঅক্সাইড সলিউশন একটি কার্যকর এবং নিরাপদ জীবাণুনাশক। এটি স্প্রে করে বা দ্রবণে কিছুক্ষণ ডুবিয়ে রেখে ব্যবহার করা যায়। পটাশিয়াম পারম্যাঙ্গানেট ও ফরমালিন। এটি একটি বহুল প্রচলিত এবং অত্যন্ত কার্যকরী পদ্ধতি যা গ্যাসীয় অবস্থায় ডিমকে জীবাণুমুক্ত করে। এটি ফিউমিগেশন নামে পরিচিত। এই জীবাণুনাশকগুলো ব্যবহার করার পদ্ধতি: একটি বদ্ধ ঘরে বা চেম্বারে ডিমগুলো রেখে তার ভিতরে একটি পাত্রে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ও ফরমালিন নির্দিষ্ট অনুপাতে, সাধারণত প্রতি 100 ঘনফুট জায়গার জন্য 40 মিলি ফরমালিন ও 20 গ্রাম পটাশিয়াম পারম্যাঙ্গানেট মেশানো হয়। এই মিশ্রণের ফলে যে ফর্মালডিহাইড গ্যাস তৈরি হয় তা ডিমের উপরিভাগে সমস্ত জীবাণু ধ্বংস করে। এই প্রক্রিয়াটি সাধারণত 20 থেকে 30 মিনিট ধরে চালানো হয়। এটি করার সময় অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হয়, কারণ ফর্মালডিহাইড গ্যাস বিষাক্ত। বিশেষ জীবাণুনাশক। পোল্ট্রি শিল্পের জন্য বিশেষভাবে তৈরি বিভিন্ন জীবাণুনাশক পাওয়া যায়, যা ডিমের জন্য নিরাপদ। কেনার সময় পণ্যের গায়ে নির্দেশনা ভালোভাবে পড়ে নিতে হবে। কিছু উপদেশ: ইনকিউবেটরে ডিম থেকে সফলভাবে বাচ্চা ফোটাতে চাইলে ডিমকে জীবাণুমুক্ত করা একটি অপরিহার্য ধাপ, তবে এই কাজটি অবশ্যই বৈজ্ঞানিক নিয়ম মেনে করতে হবে। সাধারণ পানি দিয়ে ডিম ধোয়া থেকে বিরত থাকতে হবে এবং ময়লা ডিম পরিষ্কার করার জন্য শুকনো পদ্ধতিকে অগ্রাধিকার দিতে হবে। জীবাণুমুক্ত করার জন্য হাইড্রোজেন পারঅক্সাইড বা ফিউমিগেশন পদ্ধতির মতো নিরাপদ ও পরীক্ষিত উপায় অবলম্বন করা উচিত। সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে ডিমের সংক্রমণ রোধ করা গেলে ইনকিউবেটরে বাচ্চা ফোটার হার অনেকাংশে বৃদ্ধি করা সম্ভব। আমি যথাসাধ্য চেষ্টা করেছি সহজ ভাষায় বোঝানোর। এরপরও যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় অথবা ইনকিউবেটর নিয়ে কোনো আলাদা প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্ট বক্সে জানান। আমি আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করে আমাকে উৎসাহিত করতে পারেন। আর এমন আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।